এই গীতার মধ্যে আছেটা কি, কি করতে হবে? এর মধ্যে আছে আপনার সেই ভগবানকে পাওয়ার রাস্তা, যে কীভাবে সেই ভগবানকে পথে আমরা অগ্রসর হয়ে যেতে পারি। কালকে আমরা শুনেছিলাম ধ্যান কী করে করতে হয়, জপ কী করে করতে হয়। তার আগে আমরা শুনেছিলাম ভগবান বলেছেন আমাদেরকে আরুরস্য মুনির যোগম কর্ম কারণামুচ্যতে যোগারস্য তস্যৈব সমঃ কারণামুচ্যতে। অর্থাৎ যারা ভগবানের পথে যেতে চান তাদের জন্য ঠাকুরজি বলছেন আপনারা দয়া করে সংসারেতে নিজের নিজের কর্তব্য কর্ম সুন্দর করে করবেন, কোনো কাজে শিথিলতা করবেন না। আমি ছোটবেলায় একদিন আমার বাবাজি মহারাজ প্রসাদ পেয়ে হাত দিতে গেছিলেন, আমি কমণ্ডলু করে জল নিয়ে ওনার হাতে ঢালতে গেছিলাম। তখন আমি খুব ছোট, ঢালতে ঢালতে ভালো সুলভ চপলতার কারণে একটু অন্যদিকে তাকিয়েছিলাম। বাবাজি মহারাজ আমাকে একটা চড় মেরেছিলেন। আমি মনে মনে ভেবেছিলাম মারে কেন রে বাবা, একটু মনটা ওইদিকে গেছে তো কি হয়েছে? বাবা বলেছিলেন এখানে যদি মন না দিতে পারো ভগবানের চিন্তানে কেউ মন দিতে পারবে না। তাই আপনি যদি গৃহ কাজে যদি মনোনিবেশ করতে না পারেন ঠিক ভাবে, তাহলে ভগবানের চরণেও মনোনিবেশ করতে পারবেন। সেই জন্য প্রত্যেকটা কাজ আমরা করবো গীতার নিষ্কাম কর্মযোগের 3টে কথা, যে কোনো কাজ করব সুন্দর করে গুছিয়ে করব। আপনি করবেন, আপনার ছেলেটাকেও শেখাবেন। স্কুল থেকে পড়ে এসে উঠে চলে যাবে, বইটা ওরকম ভাবে পড়ে থাকবে, বলবে বাছা তুই বইটা গুছিয়ে রাখ। তার যদি জুতো থাকে আর একটা নতুন জুতো কিনে দেবেন না, তার যদি পেন থাকে আর একটা নতুন পেন কিনে দেবেন না, কারণ তাকে অসংযম হতে আপনি শিখিয়ে দিচ্ছেন যে ওই পেনটা ফেলে দিয়ে আর একটা পেন নাও। সেই জন্য বলছে নিষ্কাম কর্মযোগ শুরু হচ্ছে বাড়ি থেকে। ওখানে সুমনার সঙ্গে শান্তির একটা কথোপকথন আছে মহাভারতে। শান্তিল্লি যখন বৃদ্ধ হয়ে গিয়েছেন তখন তার অপূর্ব একটা জ্যোতির্ময় রূপ হয়ে গেল। উনি দীর্ঘদিন সংসারে ছিলেন। তো সুমনা জিজ্ঞেস করছে যে আপনি এত সুন্দর অবস্থা লাভ করলেন কি করে, আপনি কি সাধন ভজন করেছেন? তখন শান্তিল্লি উত্তর দিয়েছেন যে আমি জীবনে কোনোদিন সাধন ভজন করার সময় পাইনি, আমি শুধু সারা জীবনে আমার স্বামীর সঙ্গে ঝগড়া করিনি। সেই জন্য বলছেন যে কোনো কাজ করব আমি সুন্দর করে গুছিয়ে করব, আর কাজটা করে তার বিনিময়ে কারোর কাছ থেকে কিছু প্রত্যাশা করব না, কিছু চাইবো না যে এটা আমার কর্তব্য ছিল। বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে, একা আমি পড়ে রব কর্তব্য সাধিতে। আমি সংসার থেকে কারোর কাছ থেকে কিছু প্রত্যাশা করব না, আমি কেবলমাত্র দিয়ে যাব। ওখানে টলস্টয় একটা সুন্দর গল্প লিখেছেন হোলি ম্যান বলে। তো সেইখানেতে উনি লিখছেন যে ক্রিট দ্বীপেতে এক ফাদার এসেছেন, খ্রিস্টান ফাদার। তিনি এসে ওই দ্বীপের লোকেদেরকে বলছেন তোমরা সব খ্রিস্ট ধর্মে দীক্ষা নাও। তখন গ্রামের লোকেরা বলছে আমাদের গ্রামে একজন হোলি ম্যান আছে, সে যদি দীক্ষা নেয় তো আমরা সবাই দীক্ষা নিয়ে নেবো, কিন্তু সে যদি দীক্ষা না নেয় আমরা কেউ নেব না। বলে কোথায় থাকে হোলি ম্যান? বলে গ্রামের শেষ প্রান্তে। ফাদার গেলে মনে করলেন কোনো সাধু সন্ন্যাসী হবে বুঝি, গিয়ে দেখছেন এক ভদ্রলোক ওই বাঁশ দিয়ে পেতে তৈরি করছে ঝুড়ি, আর পিঠ চুল করছে বসে বসে, সাদা সাদা দাগ। বলে এই হলো আমাদের হোলি ম্যান। বলে আপনি হোলি ম্যান? বলে হ্যাঁ। বলে আপনি কি খ্রিস্ট ধর্মে দীক্ষিত হবেন? বলে তাহলে কি হবে? বলে তাহলে তুমি ভগবানকে পাওয়ার জন্য সাধন ভজন করতে পারবে? বলে হ্যাঁ, ভগবানকে যদি ডাকতে পারার সুবিধা হয় আমি হব। বলে বাহ, সাহেব ভাবতে পারেনি, ফাদার ভাবতে পারেনি যে এক কথাতেই উনি রাজি হয়ে যাবে। তো
বলেন তোমাকে 6টা কথা শিখিয়ে দিয়ে যাচ্ছি, এটা মুখস্থ করো, কালকে সে পরীক্ষা দেবে। বলে কি 6টা কথা? বলে প্রথম কথাটা হলো যে ভগবান তুমি আমাকে সুন্দর স্বাস্থ্য দাও, হে ভগবান আমাকে দীর্ঘ আয়ু দাও, হে ভগবান আমাকে ধন সম্পদ দাও। আচ্ছা, আর 3টে কথা কি? প্রভু আমার অন্তরের ভক্তি নাও, প্রভু আমার সমস্ত কর্ম তুমি নাও, প্রভু তুমি আমার আত্মাকে তুমি গ্রহণ করো। বলে আচ্ছা, বলে মনে থাকবে? মনে থাকবে। হলিম্যান মুখস্থ করে শিখে নিল। সাহেব চলে যাচ্ছে, সন্ধ্যা হয়েছে, নৌকা করে চলে যাচ্ছে। চলে যেতে যেতে দেখছে অন্ধকার হয়ে গেছে, সমুদ্রের মাঝখানে নৌকা দিয়ে যাচ্ছে, যে একটা আলো আসছে হারিকেনের আলো। তো বলছি এটা কিরকম ব্যাপার রে বাবা, হারিকেন জলের উপর দিয়ে আলো আসছে কিরকম? এটা কোনো ঘোস্ট নাকি? ঘোস্ট মানে হলো ভূত নাকি? যখন কাছে এগিয়ে এসেছে তখন দেখছি হলিম্যান একটা হারিকেন নিয়ে জলের উপর দিয়ে হাঁটতে হাঁটতে আসছে। এসে দাঁড়িয়েছে, বলে তুমি জলের উপর দিয়ে কি করে চলে এলে? বলে কেন, আমি তো জলের উপর দিয়ে চলে আসি। তো বলে যে তুমি হঠাৎ রাত্রিবেলা কি জন্য এসেছো? বলে আপনি 6টা কথা শিখিয়ে দিয়েছিলেন, 3টে ভুলে গেছি, 3টে মনে আছে। তো চাইতে ভুলে যায়। এই চাওয়া থেকেই আসে অভিমান, এই চাওয়া থেকেই সবকিছু অশান্তি। আমি মাঝে মাঝে শুনি, আমারও তো মশাই সহ্যের একটা সীমা আছে, আর কত সহ্য করবে? ভগবান যাকে দর্শন দিতে চান তাকে কষ্টের পর কষ্ট দিয়ে দিয়ে আগুনে পুড়িয়ে 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 খাঁটি সোনায় পরিণত করে। তবে একটা কথা, অনেক জীবনের ভাগ্যের সৌভাগ্য উদয় হলে তবে ভগবান পরীক্ষা করে। ভগবানের পরীক্ষা সবাইকার জীবনে আসে না, এলেও ধরতে পারে না। ভগবান যাকে এই জীবনই দর্শন দিতে চান তাকে বিনা কারণে খুব দুঃখ, অপমান, কষ্ট দেন। বলছেন আমি আমার সকল রকমে কাঙাল করেছ, গর্ব করিতেছ, তাই যশ ও অর্থ, মান ও স্বাস্থ্য সকলই করেছ দূর। কত না যতনে শিক্ষা দিতেছ, গর্ব করিতেছ। এই তো তোমার প্রেম ওগো হৃদয় হরণ, এই তার প্রেম। আমার শ্যামসুন্দরের এই হলো ভালোবাসা। তাহলে সংসারটার মানে হলো কষ্ট ভোগ করা ভগবানের জন্য। এটা সংসার শব্দটার অর্থ। জীবন শব্দটার অর্থ হলো ভগবানের জন্য প্রতীক্ষা। এখানে আমরা কেউ সুখ ভোগ করার জন্য আসিনি, কিছু নিয়ে যাওয়ার জন্য আসিনি, এখানে পূর্ব কর্মফল ভোগ করার জন্য এসেছি। আমি যা করে এসেছি তা আমাকে ভোগ করে এখানে শুধরে যেতে হবে। যদি শুধরে যেতে পারি এই জীবনই তাকে পেয়ে যাব। তাহলে দেখুন মানব জীবনটার কত বড় অর্থ। যদি আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারেন, প্রভু যাকে ভালোবাসেন, যাকে কোলে তুলে নিতে চান, তাকে তিনি এইরকম ভাবে সংসারকে দুঃখ, কষ্ট, আঘাত দিয়ে দিয়ে কাছে টেনে নেন। এখানে থেকে কিছু আমরা তো নিয়ে যেতে পারবো না। বিনা দুঃখে হয় না সাধারণ যোগী জনার সেই বাঞ্ছিত চরণ, সহজ কি হয় কখনো পাষণ্ড দলার। ওখানে গীতার মধ্যে বলছেন নরতমস্য তথা ইহা উপলব্ধতে নন্ত নচাদীর্ণ সম্প্রতিষ্ঠা অশ্বত্থহীনং সুবিরূঢ় মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ ছিত্ত্বা ততো পদং তৎপরিমার্গিতব্যং যস্মিন গতান নিবর্তন্তি ভূয় তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। বললেন যে অশ্বত্থহীনং সুবিরূঢ় মূলম, এই সংসারের মূল
তোমার মধ্যে সংসারের মূল অনেক গভীরে ঢুকে আছে, তুমি বুঝতে পারছো না। আমরা বলি একটা বাচ্চা ছেলেকে নিয়ে এসেছে আমার গুরুদেবের কাছে, বলে শিশু ভগবান। বাবা বলছেন ওরে ফুটতে দেরি আছে, একটু বয়স হোক, দেখবি কেমন ভগবান। তখন দেখবি সব ওই মেয়ের পিছুতে ছুটবে, মোবাইলের পিছুতে ছুটবে। অনাদিকালের প্রাচীন জীব কখনো ছোট হচ্ছে, কখনো যুবক হচ্ছে, কখনো বৃদ্ধ হচ্ছে, বারবার সংসার চক্র ভ্রমণ করছে। আমরা এখানে যারা বসে রয়েছি কেউ আমরা এই রামটা নই, অনাদিকালের প্রাচীন জীব আমরা। আর সংসারের মূল আমাদের অনেক গভীরে, সংসারের ভালোবাসা অনেক গভীরে ঢুকে বসে আছে। আমরা সংসারটাকে এত বেশি ভালোবেসে ফেলেছি যে এখান থেকে মনটাকে তুলে নিয়ে 16 আনা মন ভগবানের চরণ আমরা দিতে পারি। সেই জন্যে যারা কাঁদেন ঠাকুরজির জন্যে, ঠাকুরজির দৃষ্টি যদি, শ্যামসুন্দরের দৃষ্টি যদি পড়ে যায়, তখন ঠাকুরজি ঠিক করেন যে এর ভেতর থেকে আমি সংসার ছুটিয়ে দেব। এর সংসার ছুটতে গেলে এর যাকে যাকে ভালোবাসে সেখান থেকে এখানে আঘাত দেবো, দুঃখ দেবো, কষ্ট দেবো। আমি ধুবড়িতে বসে রয়েছি আসামের, এক ভদ্রলোক এসে বললেন আমি ব্যাংকে গেছিলাম টাকা তুলতে, আমার 24 বছরের একটা ছেলে, সেও আমার সঙ্গে গেছিল, কয়েকটা টাকা দিল, মুখে কালো কাপড় বেঁধে আমাদেরকে একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। আমার ছেলেটা বাইরে দাঁড়িয়ে ছিল, বললো যে তুমি চাবি দাও, তুমি ক্যাশিয়ার, আমাদের কাছে খবর আছে। ও বললো না আমিও কনজিউমার, আমি টাকা তুলতে এসেছি। তো আমার ছেলেটাকে গুলি করে মেরে দিল। তা আমার ছেলেটা ধরপড় করে আমার চোখের সামনে মরে গেল। আমার গুরুদেবের কি অসীম দয়া! অবাক হয়ে যাবেন আপনি, ছেলেটা মরে গেল আর ভদ্রলোকের মুখ থেকে বেরোচ্ছে যে আমার গুরুদেবের কি অসীম দয়া। আমার এটা কিরকম বলছে? বলছেন আমার শেষ বাধা গুরুদেব দূর করে দিলেন, আমি এখন শ্যামসুন্দরকে নিয়ে থাকি। দেখুন, আর ঠাকুরজি যা করেন সব মঙ্গলের জন্য করেন, যদি আপনি ধরতে পারেন। শ্যামসুন্দর যা যা কিছু ঘটাচ্ছেন আপনার জীবনে সব কিছু মঙ্গলের জন্য, যদি আপনি ধরে নিতে পারেন। সেই জন্য নিষ্কাম কর্মযোগ হলো, অনেক সময় করেন কি আপনারা এসে সাধুর কাছে এসে প্রার্থনা করেন যে বাবা আমাকে এটা করে দিন, সেটা করে দিন। ওই ডাক্তারের কাছে রোগ ভালো হওয়ার জন্য ওষুধ না নিয়ে বরং ডাক্তারকে গিয়ে বলা, ডাক্তারবাবু আমার রোগটা যাতে আর একটু বেড়ে যায় সেই চেষ্টা করি, সেরকম। কারণ এই তো ভব রোগ, এটা নিয়ে তো ঝঞ্ঝাট যত। আর এটা কি আবার বাড়ানোর জন্য কেন বলছেন? যাকে ধরলে সব হবে। আমি একদিন বসে আছি, আমার গুরুদেবের কাছে একটা মেয়ে এসে বলছে যে বাবা আমার বিয়ে হয়েছে, আমার শ্বশুর বাড়ি খুব ভালো, স্বামী খুব ভালো, ছেলে আমার শ্বশুর ভালো, শাশুড়ি ভালো, সবাই খুব ভালো। কিন্তু বাবা আমার একটাই অসুবিধে, 3 বছর হয়েছে আমার কোনো বিবাহ হয়েছে, আমার কোনো সন্তানাদি হয়নি। আপনি দয়া করে একটা কিছু দিন আমাকে, যাতে আমার সন্তান হয়। আমি জীবনে আপনার কাছে আর কিছু চাইবো না, এটাই আমার প্রার্থনা। আপনি দয়া করে আমাকে একটা কিছু দিন, যাতে আমার একটা সন্তান হয়। আমি জীবনে আপনার কাছে আর করে দিতে চাইব। তো বাবা কি একটা দিলেন, দেখলাম বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর 3 বছর পরে সে বললো বাবা আপনারই আশীর্বাদে সন্তান হয়েছে, আমি জীবনে আর কিছু চাইবো না, ছেলেটা যেন ভালো স্কুলে ভর্তি হয়। ভালো স্কুলে ভর্তি হলো। পরীক্ষার আগে সে বললো বাবা এই আমার শেষ প্রার্থনা, আমার ছেলেটা যেন পরীক্ষায় ভালো পাস করে। প্রত্যেক পরীক্ষার আগে এসে ঠিক এই কথাটাই বলতো, এটাই আমার শেষ প্রার্থনা করতে করতে বিএ পাস করলো, এমএ পাস করলো। বাবা এত কিছু দিচ্ছেন, আমার ছেলেটা যেন একটা ভালো চাকরি পায়, এই আমার শেষ প্রার্থনা। বাবা চাকরি হলো। বাবা আপনার শেষ প্রার্থনা একটা ভালো মেয়ে যেন পাই, পুত্রবধূ করে নিয়ে আসার পর বলছে বাবা আমার এই শেষ প্রার্থনা দয়া করে শুনুন, আর জীবনে কিছু চাইবো না, সত্যি বলছি, একটা নাতি মুখ দেখি। তখন বাবা বললেন বাবা প্রথম দিন থেকে তুই বলছিস এই তো শেষ প্রার্থনা, মা তুই বলতো আপনারা হাসছেন, দয়া করে একবার নিজেদের দিকে তাকা। এই হলো ভব রোগ। রোগ বাড়িয়ে বাড়িয়ে রোগ সারাবার চিন্তা করি। তখন বাবা বললেন দেখ মা, তোর কাছে আমার কাছে এমন একটা জিনিস আছে যা পেলে তো সব চাওয়া শেষ হয়ে যাবে, তুই সেটা কেন চেয়ে নিচ্ছিস না? বলে কি বাবা সেটা? বলে কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভক্তি।
দেখবি কি জিনিস, কি আনন্দ। আমি বাবাকে ঘরে গিয়ে বললাম, বাবা এই কথাটা প্রথম দিন বললেন না কেন মেয়েটাকে, তাহলে তো যন্ত্রণা মিটে যেত। বলে ও মানতে পারতো না রে, ওর সন্তানের প্রতি এমন একটা আকাঙ্ক্ষা ছিল, ও মানতে পারতো না। সেই জন্য বলছি যে দেখুন, সংসার মেনম সুবিরূঢ়মূলম অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েণ চিত্ত্বা ততো পদম তৎপরিমার্গিতব্যম যস্মিন গতান নিবর্তন্তি ভূয়ঃ তমেব চাদ্যং পুরুষং প্রপদ্যে যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী। সেই আদি পুরুষের শরণাপন্ন হও, যিনি তোমাকে এই সংসার থেকে উদ্ধার করে নেবেন। তিনি তোমাকে সংসারের প্রবৃত্তি দিয়েছেন, তুমি প্রাণপণে তাকে চেপে ধরো। তো আমি সব ছেড়ে আজ ধরবো তোমার রাঙা চরণ দুটি, এই তো আমার ব্রত, আমি আর কিছু চাই না, আমি শুধু তোমার শ্রীচরণ খানা চাই। একুলে অকুলে গোকুলে দুকুলে আপন বলিব কায়, শীতল বলিয়া ও রাঙা চরণ শরণ রইব। এই যে বোধ, এই যে সংসারকে ভালোবাসা, ওর জন্য সংসারকে ভালোবেসেছিল, সেই জন্য ভগবান বললেন তুই নপুংসক। আপনারা আমরা যারা এখানে সংসারকে ভালোবেসে ঈশ্বরকে ভুলে গেছি, তাদের ভগবানের ভাবে তাদেরকে ভগবান তাদের ক্লিম বলছেন। ক্ষুদ্র হৃদয় বললাম, এটা তোমার ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা। এই যে সংসারকে তুমি ভালোবেসে ঈশ্বরকে ভুলে বসবো চাচ্ছ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন কাটিয়ে দিচ্ছ, একটা করে করে দিন চাচ্ছ, একবার ভগবানের নাম নিচ্ছ না। তোমার এই ক্লীবতাকে ত্যাগ করো অর্জুন, ওঠো। পরন্তপ তুমি, পরন্তপ মানে তুমি ইচ্ছা করলেই পারো তোমার মনকে জয় করতে। পর শব্দের অর্থ হলো শত্রু, পর শব্দের অর্থ হলো মন। যে মনকে তাপ দিতে পারে পরম তপতি, পরন্তপ, এখানে পরন্তপ বলে ব্যবহার করেছেন শব্দটা ঠাকুরজি। গীতার প্রত্যেকটা শব্দ খুব বেশি গুরুত্বপূর্ণ যদি একটা একটা করে ধরেন। ক্ষুদ্রম হৃদয় বললাম, ত্যাগ পরন্তপ, তোমার এই হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতাটাকে ত্যাগ করো। এই যে সংসারটাকে ভেবে ভালোবেসে তুমি বসে রয়েছো এবং নানা অজুহাত দিয়ে দিনগুলোকে কাটিয়ে দিচ্ছ, ভগবানকে ডাকছো না, এই ক্লীবতাকে তুমি ত্যাগ করো। একজন বলছেন, বাবা আমার খুব ভয় করে, বুড়ো হলে কে দেখবে, বাবা আমার এই ছেলেটার জন্য ভয় করে, আমার মেয়েটার কি করে বিয়ে দেবো চিন্তা হয়, আমার ছেলেটার কি করে চাকরি হবে চিন্তা হয়। আমি বললাম, দেখুন এগুলো চিন্তার নয়, সব থেকে বড় চিন্তা কি জানেন, যে আপনি ভগবানকে না দেখে দিনগুলো কাটিয়ে দিচ্ছেন। এটা সব থেকে বড় চিন্তার ব্যাপার। কারণ ওরা ওদের কর্মের ফল ঠিক ভোগ করবে, আপনি নিজে কিচ্ছু করতে পারবেন না। যে যা কর্ম নিয়ে এসেছে ঠিক সেরামটাই হবে। ও তার স্বামীকে জন্মাবার সময় পেয়ে গেছে, ঠিক সময় মতো স্বামী পেয়ে যাবে, তার ছেলেও আপনার বউ পেয়ে যাবে, সময় মতো সব ব্যবস্থা করা আছে। আপনি কেন শুধু শুধু ওইসব চিন্তা করে আসল যেটা কর্তব্য সেটাকে ভুলে বসে রয়েছেন? আপনার আসল কর্তব্য ছিল শ্রী ভগবানকে চিন্তা করা, সেইটাকে ভুলে গেছে। যখন প্রহ্লাদকে সেই হিরণ্যকশিপুকে ঠাকুরজি বধ করলেন, বধ করার পর তার সেই নারী ভুড়িগুলোকে গায়ের মধ্যে জড়িয়ে গোটা দেহেতে রক্তাক্ত হয়ে ঠাকুরজি বসে রয়েছেন, গর্জন করছেন, তীব্র গর্জন, নৃসিংহ রূপ ধারণ করে। ওদিকে ব্রহ্মা, ইন্দ্র, এনারা সবাই সে দূর থেকে দাঁড়িয়ে স্তুতি করছেন, কেউ কাছে আসতে পারছেন না। মা লক্ষ্মীকে বললেন তুমি যাও ওনার কাছে। মা লক্ষ্মীও দূরে এসে দাঁড়িয়ে গেলেন, বললেন যে না প্রভু, এই রূপের সঙ্গে আমি পরিচিত নই। কারণ মা কমলা প্রেমময় রূপের সঙ্গে প্রভুর পরিচিত, কিন্তু ভগবানের দুটো রূপ, একটা দয়াল, একটা ভয়াল। দয়াল রূপে আসেন, বড়া ভয় দেন আমাদের, বাঁশরি বাজান, আবার আপনার ভেতরের খারাপ জিনিসগুলোকে দূর করার জন্য ভয়াল রূপেও আসেন। আপনার অতীতের পাপগুলোকে কাটাবার জন্য ভয়াল রূপেও আসেন। হঠাৎ করে দেখবেন প্রিয়জন মারা গেল, হঠাৎ করে জানবেন যে কেউ এসে আজে বাজে অপমান করে দিয়ে গেল, হঠাৎ করে দেখবেন যে ব্যবসায় খুব ক্ষতি হয়ে গেল, তখন জানবেন প্রভু ভয়াল রূপে আসছেন, আপনাকে শুদ্ধ করার জন্য। এই দুটো রূপকে যে ভালোবাসতে পারে সেই ভগবানের ভক্ত হতে পারে। শুধু দয়াল রূপ নয়, ভয়াল রূপকেও ভালোবাসতে হবে। বজ্রেতেও ভগবান শ্রীকৃষ্ণের বাঁশি শুনতে হবে আমাদের।
প্রকৃতিতে যেমন বসন্ত আসবে সেরকম দাবানলও জ্বলবে, দুটোকেই ভাবতে হবে সে প্রভুর ইচ্ছা। যদি আমরা ভাবতে পারি তো তখন যখন মা লক্ষ্মী কাছে আসতে পারলেন না, তখন ব্রহ্মা বলেন প্রহ্লাদকে চুই যা বাবা। প্রহ্লাদ সোজা চলে এলে সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম করল। আর ঠাকুরজি দেখছে কোন প্রহ্লাদ? যে প্রহ্লাদকে হাতির পায়ের নিচে ফেলে দেওয়া হয়েছে, যে প্রহ্লাদকে বিষ খাওয়ানো হয়েছে, যে প্রহ্লাদকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, যে প্রহ্লাদ, সেই শিশু প্রহ্লাদ 5 বছরের ছেলে, দয়া করে ভেবে দেখুন একটা 5 বছরের ছেলে গলায় পাথর বেঁধে পাহাড় থেকে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে, সেই অবস্থায় ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণ। দেখুন তার বয়স ছিল 5 বছর। ধ্রুবকে একবার দেখুন। गुरुदेव बोले गुरुजी हमने तो सब कुछ छोड़ दिया, भगवान का नाम तो जप करता हूँ, फिर भी भगवान का दर्शन क्यों नहीं होता है? बोले ध्रुव तुमको खाना छोड़ना पड़ेगा। ওদিকে মা লক্ষ্মী বিষ্ণু ভগবানকে বলছে এত নিষ্ঠুর হয়েও না, 5 বছরের ছেলেটাকে খাওয়া ছাড়িয়ে দিও না। বলে জগৎ শিখুক যে কিরকম ভাবে কষ্ট করতে হয় ভগবানকে পেতে গেলে। তো খাওয়া ছেড়ে দিল। তারপরে একদিন বলছে যে চান করতে গেছে, ওদিকে মা বাবা উত্থান পাল, মা শুনিতে এসে ধ্রুব করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করছে, খুঁজছে কোথায় গেল ধ্রুব। তখন ধ্রুব তাড়াতাড়ি করে বলছে মা লক্ষ্মীকে, মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে থাকতেন, মাতাজি हमको छुपा लीजिए हमारे पिता माता हमको देख लेगा तो पकड़ के ले जाएगा। ওদিকে দেখুন খাওয়া বন্ধ, ওদিকে দেখুন রাজ সিংহাসনের আহ্বান, আর ছেলে বলছে কি माताजी हमको छुपा लीजिए। गुरुजी हमने तो खाना भी छोड़ दिया, फिर भी भगवान का दर्शन क्यों नहीं होता है, हमारा क्या गलती हो रहा है। এই ভাষা যে আমার কি ভুলটা হচ্ছে। দয়া করে একটা জিনিস লক্ষ্য করবেন, আমরা দেখুন গীতার মধ্যে একটা কথা আছে যে এই যেখানে আপনারা এসেছেন ভগবানের কথা শুনতে, এর একটা ফল আছে। সেই ফলটা হলো কি ভগবত ভক্তি লাভ। এই ভগবত ভক্তি যদি লাভ না হয়, যেতে যদি দেখেন যে আপনার ভেতরে ভাবটা, তখন জানবেন যে আপনার কিছু একটা ত্রুটি হয়ে গেছে, কোনো একটা জায়গায় ত্রুটি হয়ে যাচ্ছে। ত্রুটি না হলে অপূর্ব উৎপন্ন হয়। এই শব্দটা ব্যবহার করা হয়েছে অপূর্ব, শাস্ত্রেতে এই কথাকে এইভাবে ব্যবহার করা হয়েছে। সাধন ভজন করতে করতে ঠিকভাবে যদি আমরা শাস্ত্র অনুযায়ী সাধন ভজন করি, তা সাধন ভজন করতে করতে আমাদের একটা অপূর্ব উৎপন্ন হয়ে যায়। ওই অপূর্ব উৎপন্ন হয়ে গেলে ভগবত দর্শন হবেই হবে, কিন্তু অপূর্ব উৎপন্ন যদি না হয় তাহলে কিন্তু হবে না। ত্রুটি যদি কিছু থেকে যায় তখন হয় না। তখন উনি ধ্রুব তখন ওখানে বলছেন যে গুরুজি হামারা ক্যা গলতি হো রাহা হ্যায়। উনি বলছেন না যে ভগবানের গলতি। আমরা তো মাঝে মাঝে বলি এত তোমাকে ডাকলাম তুমি দেখা দিলে না কেন। ধ্রুব কিন্তু তা বলছেন না। ধ্রুব বলছেন যে হামারা ক্যা গলতি হো রাহা হ্যায়। বলে ধ্রুব তোমাকে পানি পিনা छोड़ना पड़ेगा, জল খাওয়া ছেড়ে দিই। বলে নেই পিনা। फिर বলছেন গুরুদেব আমি তো খাওয়া ছেড়ে দিয়েছি, জল খাওয়া ছেড়ে দিয়েছি, তো ঠাকুর যে আসছেন না। বলছে আমার বলতে কষ্ট হচ্ছে ধ্রুব, আমি বলতে পারবো না। बोले कहिए ना आप जो कुछ कहोगे मैं हंस के सहूंगा। আপনি যা বলবেন আমি হাসতে হাসতে সহ্য করবো, আমি হাসতে হাসতে সহ্য করবো। এগুলো কথা ভক্তের যে তুমি যা বলবে আমি হাসতে হাসতে করবো ঠাকুর, আমি হাসতে হাসতে করবো, আমি তোমাকে চাই। মুখ বেজার করে না, হাসতে হাসতে করবো। তুমি যাও, তুমি বলো, তুমি আদেশ দাও যে এটা করো, আমি হাসতে। বলো तुमको निश्वास लेना बंद करना, सांस लेना बंद करना पड़ेगा। নিঃশ্বাস নিতে পারবে না, নেবো না নিঃশ্বাস, টেনে নিল। ছোট্ট ছেলের কিরকম দৃঢ়তা দেখুন, নিঃশ্বাস নেওয়া যখন বন্ধ করে দিল, গোটা পৃথিবী স্তব্ধ হয়ে গেল। ভগবান এলেন, ধ্রুব তুমি थोड़ा सा दर्शन करो देखो। बोला आप कौन है, आप पद्म कलश मोचन हो ही है। बोला हमारा पिताजी हमको गोद में क्यों नहीं लिया था, हमारा माता जी हमको धक्का धक्का के फेंक दिया था क्यों। बोले अरे तेरा तो बहुत सारे प्रश्न है, तू आजा हमारे गोद में आजा। ध्रुव के कोले नहीं दिया, নিয়ে মাথার মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে উপনিষদ কি বলছেন, উপনিষদ বলছেন দেখুন ভগবানকে লাভ করলে কি হয়। উপনিষদ বলছেন গল্প কথা নয়, যে তাকে বল ভিদতি হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশয়া ক্ষিয়ন্তে চারশো কর্মাণি তস্মিন দৃষ্টি পরাদরে। সেই পরম পুরুষকে পেলে পরে পর সেই ভিদতি হৃদয় গ্রন্থি অহংকার গ্রন্থি ছেদ হয়ে যায়, সিদ্ধান্তে সর্বসংশয়া সমস্ত সংশয় দূর হয়ে যায়। আর নারদ ঋষি কি বলছেন,
এবং কীর্তমান সপ্রভু শীঘ্রমেব আবির্ভবতি অনুভাবয়তি চ। যদি তুমি এরকমভাবে তার জন্য কাঁদতে থাকো এবং সংসারের সমস্ত কষ্টগুলোকে হাসি মুখে সহ্য করতে থাকো, যে তোমাকে কষ্ট দিচ্ছে, বিনা কারণে দুঃখ দিচ্ছে, তার জন্যেও যদি ভগবানের কাছে কল্যাণ প্রার্থনা করতে পারো। আর একবার কথাটা বলছি, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। এটা ভগবানকে বশ করার একটা বড় চাবিকাঠি। যে তোমাকে বিনা কারণে সংসারে দুঃখ দিচ্ছে, অপমান দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তার জন্যেও যদি, তার কল্যাণের জন্যেও যদি ভগবানের কাছে তুমি প্রার্থনা করতে পারো, তাহলে ভগবানের কৃপা আশু সহস্র ধারায় তোমার উপরে বর্ষিত থাকবে। কাজটা খুব কঠিন, যদি তুমি এইরকম ভাবে করতে পারো। তাহলে বলছেন এবং কীর্তমান, এইভাবে ভগবান আরাধিত হলে, যে মনের মধ্যে সবসময় একটা কান্না, তোমাকে পাচ্ছি না, দিন চলে যাচ্ছে, বিনা কারণে কেউ আঘাত করলে তার জন্য ভগবানের প্রার্থনা, যে ভগবান অহভাগ্য আমার, যে আমার পাপটা দূর হয়ে গেল, আমি অপমানিত হলাম, আমি কষ্ট পেলাম, দুঃখ পেলাম। এরকম ভাবে থেকে যদি তুমি তাকে আরাধনা করে যেতে পারো, নারদ ঋষি বলছেন এবং কীর্তমান সপ্রভু শীঘ্রমেব আবির্ভবতি, এইরকম ভাবে তিনি আরাধিত হলে পরে সেই প্রভু অতি শীঘ্র তোমার কাছে এসে যাবেন। কে বলছেন কথাটা? আমি নয়, ঋষি বলছেন। তাহলে দেখুন, তিনি আসেন আসেন আসেন, সপ্রভু শীঘ্রমেব আবির্ভবতি, তিনি অতি শীঘ্র এসে যাবেন তোমার কাছে। অনুভাবয়তি চ, এবং অনুভব করিয়ে দেবেন যে হ্যাঁ আমি এসেছি। এটা নারদ ঋষি বলছেন এবং কীর্তমান সপ্রভু শীঘ্রমেব আবির্ভবতি অনুভাবয়তি চ। এরকম ভাবে ভগবান অর্চিত হলে সেই প্রভু শীঘ্র এসে যান। তো ধ্রুব বললেন, বললাম যে ধ্রুব তুমি আমার কাছে কিছু বল না। ওদিকে প্রহ্লাদ, দেখুন প্রহ্লাদ শুয়ে রয়েছেন, ঠাকুরজি দণ্ডবোধ করছেন, ঠাকুরজি দেখলেন যে সেই প্রহ্লাদকে কোলে তুলেন। তিনি প্রহ্লাদের দিকে ঠাকুর বলছেন, প্রহ্লাদ আমাকে দেখে তোমার ভয় করছে না? আমার কি ভয়ঙ্কর রূপ তোমার ভয় করে না? শিশু প্রহ্লাদ মৃত্যু দিয়েছে। বলছেন যে প্রভু, সিংহকে দেখে সবাইকার ভয় করে, তোমার এই সিংহের মুখ তো সবাইকার ভয় করে, কিন্তু সিংহের বাচ্চা কিন্তু সিংহকে ভয় করে। দাড়িতে হাত দিচ্ছে, শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন। শরণাগত পাদ ভগবান বলে ধ্রুব বল, প্রহ্লাদ বল না। বলে ঠাকুর এখনো পরীক্ষা? তুমি তো একবার সেই ওই মুচকুন্দকে একবার বর দিতে চেয়েছিল। মুচকুন্দ কি বলেছিল? মুচকুন্দ বলেছিল যে আমি বর নিতে চাই না। তখন তুমি কি উত্তর দিয়েছিলে? ঠাকুর তুমি বলেছিলে আমার ভক্ত কতটা সচেতন তা পরীক্ষা করে দেখার জন্য আমি বর দিতে চাই। দেখি সে সত্যি সত্যিই কতটা সচেতন আছে, আমাকে চায় না, বর চায়। তাই আমি হতে নেই, তবে তোমার কথাটাকে অমর্যাদা করবো না। তুমি যখন আমায় বর দিতে চাইছো, তোমাকে তুমি বিষয়টা চাইবে। কি চাইবে? বলে ঠাকুর আমাকে তুমি এই আশীর্বাদ করো, যদি তুমি কোল থেকে না বাড়বে না, বলো তোমার কোল থেকে যদি নামিয়ে দাও, আবার ওই সংসার এসে আমাকে ধরবে। আমি তোমার এই রূপকে ভয় পাই না, তোমার এই ভয়ঙ্কর রূপকে ভয় পাচ্ছি না, কিন্তু আমি ভয় পাই তোমার ওই সংসারকে। ওইখানে তোমাকে ভুলিয়ে দেয় সংসারের এত বড় ক্ষমতা, ওই সংসার তোমাকে ভুলিয়ে দেয়। তাই দয়া করে আমাকে আর সংসারে পাঠিয়ে, আমাকে তোমার কোলে রেখে দাও। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে, যাক ডাকবো সুখ জ্বলে, সুখ জ্বলে যাক তোমার কোলে আমাকে রাখো। ধ্রুব ঠিক বলেছিলেন অন্য ভাষায় যে আমাকে ভক্তদের কাছে রেখো, আমার ভক্ত সঙ্গ দিও, তোমার কথা শোনা সুযোগ করে দিও, অন্য কিছু চাই না। আমি সংসারকে ভয় করি, সংসার তোমাকে ভুলে। এখানে ঠাকুরজি গীতার মধ্যে বলছেন যে যারা ভগবানকে ভুলে সংসারে বাস করছে,
তাদেরকে ঠাকুরজি তীব্র ভাষায় দুঃখ দিয়ে বলছেন, আঘাত করে বলছেন, দ্বৈবম আসমগম পার্থ, এটা গীতার বজ্র নির্ঘোষ যারা সংসারাসক্ত মানুষ তাদের জন্য। এটা ঠাকুরজির কৃপা, আশীর্বাদ। কারণ ঘুমন্ত লোককে জাগাতে গেলে একটু ঠেলাঠেলির দরকার। আমি পশ্চিমবঙ্গের একটা দেওয়ালে লেখা দেখছিলাম যে এই বাঙালির ঘুম কি ভাঙবে না? আবার দেখি তলায় কি একটা ছোট্ট করে লিখে দিয়ে গেছে, কাঁচা ঘুম ভাঙিও না। আমরা পাশ ফিরে শুয়ে পড়ি। তাই গীতা প্রতিদিন পড়তে হবে। দ্বৈবম আসমগম পার্থ নয় তত্ত্বৈব পদ্ধতি ক্ষুদ্রং হৃদয়দোষ বললাম ত্যাগোত্তিষ্ঠ পরন্তপ। ওঠো, জাগো, ভগবানকে ডাকো। বলে না ডাকি যদি কি হবে? নাকে নল বুঝবে, পেচ্ছাপের দ্বারে নল বুঝবে, হাসপাতালে গিয়ে পড়ে থাকবে, লোকে ভাববে কবে মরে, মুখে মুখে বলবে বেঁচে উঠলে ভালো হয়, আর লোকে বলবে তাড়াতাড়ি মরলে বাঁচি। এই তোমার হবে। বলে কৃষ্ণকে ডাকলে ওরকম হবে না? হবে, কৃষ্ণকে ডাকলেও হবে, কিন্তু মনে থাকবে আনন্দ, মনে কোনো কষ্ট থাকবে না। আমার দাদা গুরুজি মহারাজ, সম্প্রদায়জি মহারাজের একজন শিষ্যা প্যারালাইজড হয়ে গেছিলেন। কলকাতাতে 7 বছর বিছানায় পায়খানা পেচ্ছাপ করতেন। ভক্ত মহিলা ছিলেন। একদিন আমার বাবাজি মহারাজ ওনাকে দর্শন করতে গেছিলেন, গিয়ে বললেন যে পিসিমা আপনার খুব কষ্ট না, প্যারালাইজড হয়ে গেছে? ভদ্রমহিলা বড় সুন্দর উত্তর দিয়েছিলেন। উনি বললেন, বাবা আমার কোনো কষ্ট নেই, আমার গুরুদেব বুঝেছেন এটা আমার দরকার, তাই তিনি আমাকে এই কষ্ট দিয়েছেন। আমি বাবাকে বলি, এই কথা কোনোদিন বলি না যে বাবা আমার রোগটা তাড়াতাড়ি ভালো করে দাও, এ কথাও বলি না আমার মৃত্যু দিয়ে দাও। আমি বাবাকে বলি আমার যা কর্ম আছে তুমি সব শেষ করে নাও, আর আমাকে এখানে পাঠিও না, আমাকে তোমার কাছে নিয়ে নিও। কেউ পারবো বলতে? আমরা দয়া করে একবার দেখুন নিজের দিকে তাকিয়ে। তার সংসারটাকে ভালোবেসে ফেলেছি, সেই জন্যে ওই সংসার থেকে যেতে চাই না। আর এর জন্যেই ঠাকুরজি ওই তীব্র ভাষায় বলছেন, ক্লৈবং আসমগম পার্থ নয় তত্ত্বৈব পদ্ধতি ক্ষুদ্রং হৃদয় দুর্বলম। হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা ত্যাগোত্তিষ্ঠ পরন্তপ, ত্যাগ করো, ওঠো। তখন অর্জুন একটু ঘাবড়ে গিয়ে নত হয়ে বললেন, কার্পণ্য দোষ অপহত স্বভাব। দয়া করে লক্ষ্য করে দেখুন, অর্জুন বলছেন আমাকে, আমার মধ্যে কৃপণতা দোষ পেয়েছি, আমার মধ্যে কৃপণতা দোষ ঢুকে গেছে। কার্পণ্য মানে কৃপণতার ভাব থেকে কার্পণ্য, আমার ভেতরে কৃপণতার ভাব এসে গেছে। কৃপণ কাকে বলে? আমরা সাধারণ জানি কৃপণ মানে ইংরেজিতে মাইজার বলে। কৃপণ মানে হচ্ছে যে টাকা বেশি জমিয়ে রাখতে চায়, খরচা করতে চায় না। আমরা সোজা বলি কিপ্টে বলি, কঞ্জুস বলি, কৃপণ। আর গীতাতে কৃপণ মানে কি? কৃপণা ফল হেতব, যারা সব কিছু কাজ করে ফলে আশা করে তাকে কৃপণ বলা হয়েছে। যে আমি এটা করব, এর বিনিময়ে এই ফল আমার চাই। আর ঠাকুরজি বলছেন কৃপণতা বড় দোষ। অর্জুন ওখানে বলছেন যে যুদ্ধ করলে পরে আমার সব নষ্ট হয়ে যাবে। আপনি যেমন মনে মনে ভাবছেন যে ভগবানকে ডাকতে গিয়ে সময় নষ্ট করে কি হবে, আমার সব নষ্ট হয়ে যাবে। আর নারদ ঋষি বলছেন লোকহানি ন চিন্তনীয়, তোমার ক্ষতি হয়ে যাবে এইটা চিন্তা করো না। ভগবানকে ডাকতে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে এই চিন্তা করো না। জপ করতে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে এই চিন্তা করো না। ভগবানের কাজ করতে গেলে তোমার ক্ষতি হয়ে যাবে এই কাজটা চিন্তা করো না। লোকের সেবা করলে তোমার ক্ষতি হয়ে যাবে এই চিন্তা করো না। তোমার পাশ দিয়ে একটা মিউনিসিপ্যালিটি ড্রেন যাবে, জায়গা দিয়ে দিলে তোমার ক্ষতি হয়ে যাবে এই চিন্তা করো না। কৃপণ ফল হেতব, যারা স্বার্থ চিন্তা করে তাদেরকে কৃপণ বলা হয়েছে গীতার ভাষায়। যে স্বার্থপর তাকে কৃপণ বলা হয়েছে। অর্জুন এখানে স্বার্থপর, নিজের সংসারের কথা ভেবেছে, বৃহত্তর চিন্তা করেনি তো, সেই জন্য ওনাকে বলা হয়েছে কৃপণ। কৃপণ ফল হেতব, যে যারা কৃপণ তারা ফলের চিন্তা করে কাজ করে।
ওখানে বললেন কার্পণ্য দোষ অপহত স্বভাব ইচ্ছামি ত্বাং ধর্ম সংগ্রহচেতা যৎ শ্রেয়স্যাৎ নিশ্চিতং গৃহীতং মে শিষ্যস্তে অহং সাধুনাং কর্তকর্ণ। আমি আপনার শিষ্য হলাম, আপনি আমাকে শাসন করুন। এখানে অর্জুনের মাহাত্ম্য। অর্জুন তার্কিক হয়নি, অর্জুন নিজেকে নত করে দিয়েছেন ভগবানের চরণে। আর যে নত হয়ে যায় তার একটা রাস্তা হয়ে যায়, যে শরণাগত হয়ে যায় তার একটা রাস্তা হয়ে যায়। অর্জুন কি কি কথা বলেছেন এখানে? যে আজকে আমার স্বার্থ চিন্তার ফলে ধর্ম বুদ্ধিটা লোপ পেয়ে গেছে, আমার ঠিক ধর্মটা আমার মাথাটায় কাজ করছে না, যে কোনটা ধর্ম আমি বুঝতে পারছি না। একদিকে সংসারের আকর্ষণ, আর একদিকে ভগবানের কথা, আর একদিকে ভগবানের আকর্ষণ। আমি কোন দিকে যাব? তা অর্জুন বলছেন যে কৃপণতা রূপ দোষ আমাকে পেয়ে বসেছে, আমি ঠিক সিদ্ধান্ত নিতে পারছি না কোন দিকে যাব। আর একটা কথা বললেন, আমার পক্ষে যেটা করলেন সেটা আপনি নিশ্চিত করে বলে দিন। দুটো কথা আছে, একটা প্রিয় আর একটা শ্রেয়। প্রিয় মানে হলো এমনি ভালো লাগা, আর শ্রেয় মানে হলো কল্যাণ। আপনার মনে হচ্ছে টিভিতে একটা সিরিয়াল হচ্ছে, দেখি, এটা আপনার প্রিয়। আর শ্রেয় হচ্ছে কি, ওইটা না করে যদি ওই সময়টা যদি আপনি ঠাকুর ঘরে বসে জব করেন তাহলে চলে। এই শ্রেয় আর প্রিয়কে আপনাকে নির্ণয় করতে হবে। যদি আপনি ভগবানকে পেতে চান, প্রত্যেকটা মুহূর্তে আপনাকে এই শ্রেয় প্রিয়র বিচার করতে হবে। ডায়াবেটিসের রোগী মিষ্টি খেতে ভালোবাসছে, এটা প্রিয়, কিন্তু এটা শ্রেয় নয়। পরীক্ষার সামনে ছেলে ক্রিকেট খেলার ম্যাচ দেখতে চাইছে, এটা প্রিয় কিন্তু শ্রেয় নয়। যে কোনো ব্যক্তি সাধক বা সাধিকায় পরিণত হয়েছেন এই প্রিয় এবং শ্রেয় বিচার করে। আম লোকের আম কথা ভালো তো লাগে না, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে কবু যেও না কর, যার কাছে গেলে হরি ভুলে যাবে তার কাছে গিয়ে পুজো না কর। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজকের দিনটা আমার কেটে গেল, আমি কিভাবে কাটালাম? অর্জুন এখানে শ্রেয় প্রার্থী, প্রিয় নয়। সেই জন্য অর্জুনকে ভগবান এত ভালোবেসেছেন। শিষ্য যখন গুরুদেবের কাছে শ্রেয় চায়, প্রিয় নয়, তখন সে গুরুদেবের খুব কাছে চলে আসে। বলছেন যৎ শ্রেয়স্যাৎ নিশ্চিতং গৃহীতং মে, আমাকে নিশ্চিত করে বলে দিন। ক্ষত্রিয় বীর অর্জুন, তিনি যা কিছু বলেন বুদ্ধিপূর্বক বলেন, ভাবের আবেগে বলেন না। আপনিও বুদ্ধিপূর্বক নিজেকে তৈরি করুন, যে যেটা শ্রেয় সেটা বরণ করবো, প্রিয়কে নয়। শিষ্যতে হন, আমি আপনার শিষ্য হলাম, আপনি আমাকে শাসন করুন। শিষ্য মানে কি? শাস ধাতুর কফ প্রত্যয় করে শিষ্য শব্দটা হয়, যাকে শাসন করা যায়। যাকে শাসন করা যায় তাকে শিষ্য বলে। আপনাদের মধ্যে আমি কাউকে দাঁড় করিয়ে আজে বাজে অপমান করলাম সবাইকার সামনে, সাধুর কাছ থেকে, সন্তুর কাছ থেকে এই অপমান নিন্দা পাওয়াটা ভাগ্যের লক্ষণ। যার ভাগ্য ভালো হয় সে এরকম নিন্দা পায়। বলছেন গুরু কা দোয়ার পর কুত্তা কামাপি পড়ার, গুরুর দরজায় কুকুরের মতন পড়ে থাকিস, অভিমান করে ছেড়ে দিস না। গুরুদেবকে সুযোগটা দে, যাতে তিনি তোর অভিমানটাকে দূর করতে পারেন। তোর ভেতরেতে অনেক ময়লা জমে রয়েছে, সেই ময়লাটাকে দূর করার সুযোগটা গুরুদেবকে দে।
গুরুদেব জানেন তোর কোথায় অসুবিধে, কোথায় তোর দুর্বলতা, সেটা জেনে তিনি তোমাকে দূর করে দেবেন, তুই তাকে সেই সুযোগটা করে দে। আজকে অর্জুন সেই শিষ্য হচ্ছেন। অর্জুন শিষ্য হচ্ছেন বলেই আমরা গীতা পাঠ পেলাম। অর্জুন যদি শিষ্য না হতেন, ভগবান এখনো পর্যন্ত কিছু বলেননি, এরপর আরম্ভ করবেন গীতা। কারণ আমরা দেখেছি পরে বলা হয়েছে অসুচ্ছ অনস্ত স্থান প্রজ্ঞাবাদাংশ বাসতে বলে গীতা যেটাকে বীজ বলা হয়েছে, সেখানে আমরা পরে যাচ্ছি। আর অর্জুন বললেন, আমি আপনার শিষ্য হলাম, আপনি আমাকে নিশ্চিত করে বলুন, আপনি আমাকে শাসন করুন, আমি আপনার শরণাগত হলাম। এখানে একটা কথা আমরা পেলাম যে আমি আপনার শরণাগত হলাম। শরণাগত কাকে বলে? শরণাগত যদি হতে পারি আমরা, তাহলে শ্রী ভগবানকে আমরা লাভ করতে পারব। গীতা শরণাগতি শাস্ত্র। যদি ভগবানের শরণাগত আমরা হতে পারি, শরণে যদি যেতে পারি, শরণাগত হতে গেলে 6টা জিনিসের দরকার পড়ে। তালবস্য র ন আ গ ত। তার মধ্যে তালবস্য প্রথম যে স কথাটা, এই স কথাটার মানে হলো আনুকূল্য সংকল্প। সকালবেলা উঠে আমি প্রতিজ্ঞা করবো, যদি কেউ আপনারা শরণাগত হতে চান ভগবানে, তাহলে এই কাজগুলো করতে হবে। আনুকূল্য সংকল্প, অর্থাৎ যে কাজগুলো করলে পরে শ্রী ভগবান আমার উপরে প্রসন্ন হবেন, আমি সেই কাজগুলি করব। সকাল থেকে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত সবসময় কথাটা মনে রেখে দেবো। সকালবেলা উঠে প্রতিজ্ঞা করেছি যে যে কাজগুলো করলে পরে শ্রী ভগবান আমার উপরে খুশি থাকবেন, আমি সেই কাজগুলো করব। তাতে যদি আমার না খেয়ে থাকতে হয় তাও ভালো। অন্তরে যেন তব দয়া যেন পাই, সংসারে যা দেবে মানিব তাই। এটাই মানব জীবনের সার্থকতা। তিনি যদি আমাকে ক্ষুধার্ত রাখেন, তিনি যদি আমাকে অনাহারে রাখেন, তাও ঠিক আছে, তবু তিনি যেটাতে খুশি হন সেটাই আমি করব। আপনারা সকলেই জানেন কোন কাজটা করলে তিনি খুশি হন আর কোন কাজটা করলে তিনি সুখী হন না। সংকল্প, এটা শরণাগত প্রথম লক্ষণ। আনুকূল্য সংকল্প, তিনি যেটাতে সুখী হবেন আমি সেটা করব। তারপরে বলছেন প্রাতিকূল্য বর্জনন, যে কাজটা করলে ভগবান বিরক্ত হন সেটা করব। কোনটা করলে পরে ভগবান অসন্তুষ্ট হন? পরনিন্দা পরচর্চা করলে কিছুতেই করবেন না। কৃষ্ণ ভক্তি অনেক দূর হয়ে যাবে যদি পরনিন্দা পরচর্চা করে, কারণ নিন্দা করবে।